হাই স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে পাই চিত্র। ক্লাস এইটের আমরা এই চ্যাপ্টারটি করব। ঠিক আছে, ক্লাস এইটের আমরা যে বইটি ফলো করব সেটি হচ্ছে টেক্সট বুক। সেই বইটি হচ্ছে গণিত প্রবাহ অষ্টম শ্রেণী। সমস্ত তোমাদের স্কুল থেকে এই বইটি তোমাদেরকে প্রোভাইড করা হয়। তোমরা এই বইটি করো। এছাড়াও কি কি কিছু কিছু স্টুডেন্ট তোমরা আসো যারা বিভিন্ন রকমের ধরো হচ্ছে যে এক্সট্রা রেফারেন্স বুকও ইউজ করো। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক, এই বইয়ের প্রত্যেকটা অঙ্ক তোমাদের করাবো, তারপরে কিছু রেফারেন্স বইয়ের অঙ্ক তোমাদের দেখাবো। কিন্তু এই বইয়ের প্রত্যেকটা অঙ্কে তোমরা আমার এই যে গোটা লেসন, সেই লেসনের মধ্যে প্রত্যেকটা অঙ্ক পার্ট বাই পার্ট ভাগ করে করে পাবে। ঠিক আছে, এইবার দেখো পাই সূত্র যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, কেমন ভাবে ভাগ করেছি? পাই চিত্রের এক হচ্ছে যে বেসিক একটা পাই চিত্র। বেসিক পাই চিত্র মানে কি? পাই চিত্রের বেসিক কনসেপ্ট কি, কি পাই চিত্র জিনিসটা কি সেইটা। আর হচ্ছে কি তারপরে তারপরে আরেকটা পার্ট হচ্ছে যে তোমার কোষে দেখি দুই। কোষে দেখি দুই হচ্ছে যে কোষে দেখি দুইয়ে পাই চিত্রটা পুরোটা রয়েছে। সেটাকে কি করেছি তিনটে পার্টে। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে কি হবে, বেসিক কনসেপ্ট কি, বেসিক কনসেপ্ট এইটা একটা, এটা এক নম্বর। আর দু নম্বর কি হচ্ছে, কোষে দেখি, কোষে দেখি দুই। এই কোষে দেখি দুইটাকে কি করেছে আমি তিনটে পার্টে ভাগ করেছি। কারণ কি, এই কোষে দেখি দুইটা যথেষ্ট বড়, সুতরাং একটা ভিডিওর মধ্যে এটা করা সম্ভব নয়। আর তোমরা দেখবে যে আমার যতগুলো আগেরও লেসন্স রয়েছে, তোমরা প্রত্যেকটা চেক করে দেখো যে এতটা বড় বড়, বেশি বড় বড় ভিডিও আমি করা পছন্দ করি না। ছোট ছোট লেসন্স থাকবে, তার মধ্যে তোমরা ইজিলি বুঝতেও পারবে, কয়েকটা সাম কষবে, কষলে তোমাদের নিজেরও সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো, এরপরে কোষে দেখি দুই। এই কোষে দেখি দুইটাকে কি করেছি আমি তিনটে পার্টে ভাগ করেছি। এক হচ্ছে পার্ট ওয়ান, আরেকটা হচ্ছে পার্ট টু, আরেকটা হচ্ছে তোমার পার্ট থ্রি। পার্ট থ্রি এটা তোমরা আগে লিখে নাও। কিন্তু পার্ট ওয়ানে কত, পার্ট ওয়ানে কি কি থাকবে, এক থেকে তিনের দাগ থাকবে পার্ট ওয়ানে। পার্ট টু এ কি থাকবে, পার্ট টু এ থাকবে ফোর থেকে সিক্স এর দাগের অঙ্ক। পার্ট ফোর এ কি, থ্রি এ কি থাকবে, পার্ট থ্রি এ থাকবে সেভেন থেকে নাইনের অঙ্ক। ব্যাস, এইটুকুনি নিয়েই গোটা চ্যাপ্টারটা তৈরি হচ্ছে। এইভাবেই আমরা পড়বো এবং এইভাবেই আমরা এগোবো। এইবার যে বেসিক যেটা, যে পাই চিত্র কি, তার বেসিক কনসেপ্ট কি, সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, পাই চিত্র মানে, পাই চিত্র হচ্ছে যে একটা গোলকের উপর, দেখো কিরম ভাবে হয়, একটা গোলকের উপর পাই চিত্র তৈরি করা হয়। ঠিক আছে, এই গোলকের সেন্টার আমরা কি জানি, কোন বৃত্ত, বৃত্তর আকারে, এই যে এই বৃত্ত, এই বৃত্তের মধ্যেই কিন্তু তোমার কি করবে, বিভিন্ন ভাবে তোমাকে দেখাতে হবে কোনটা কি কি পোর্শন। হ্যাঁ, তাহলে এই বৃত্তটাকে কি করবে, বৃত্তের সেন্টারে কত অ্যাঙ্গেল আছে সেটা আমাকে জানতে হবে। সেই অ্যাঙ্গেলটা জানার পর সেটার অনুসারে আমাকে ভাগ করতে হবে। সেটা দেখো কেমন, দেখো এইরকম হতে পারে যে তুমি সারা দিনে তোমার বিভিন্ন টাইপের সময়ের গুলো যেই হচ্ছে, সেই সময়গুলোকে নিয়েও তুমি করতে পারো। যেমন ধরো খেলার সময়, পড়ার সময়, তারপরে নাচ গান কিছু করলে তার সময়, এই সময়গুলোকে নিয়েও তুমি করতে পারো। এই সময়গুলোকে নিয়েও তুমি করতে পারো। এই সময়গুলোকে নিয়েও, এই সময়গুলোকে নিয়েও তুমি করতে পারো। পজ করো তো, পজ করেছো? ডিলিট। হ্যাঁ, তো তাহলে প্রত্যেক দিনের যে সময়গুলো নিয়ে সেইটা দিয়েও আমরা পাই চার্ট করতে পারি। এইবার দেখো, এই একটা গোলকের সেন্টারের অ্যাঙ্গেল কত বলো তোমরা আগে। সেন্টারের অ্যাঙ্গেল হচ্ছে 360। তার মানে কি, এই যে এই গোটা অ্যাঙ্গেলটা আমরা যে ঘুরছি সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে ভাগ করাটাই হচ্ছে যে পাই চার্টের কাজ।
পাই চার্ট কি করবে, সাপোজ ধরো এইরকম ভাবে ভাগ হলো বেশ কিছু অংশে। এইটা হয়তো ধরো তোমার খেলার সময় হলো, এটা হচ্ছে পড়ার সময় হলো, সারাদিনের বিভিন্ন সময়গুলো আমি করছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ধরো তুমি আঁকতে গেলে আঁকার সময়, মানে ছবি আঁকা, অনেকে ছবি আঁকতে আঁকতে শিখতে যাও তো, তাই ছবি আঁকার সময়। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমার ছবি আঁকার সময়। আচ্ছা, এইভাবে বিভিন্ন টাইমগুলো আমি হচ্ছে যে দেখালাম তোমাদের। তাহলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি যে তোমার পাইচিত্রে তাহলে মেন মাধ্যম হলো কি, গোটা এতক্ষণ আলোচনার মাধ্যমে কি জানতে পারলে পাইচিত্রে, যে একটা চিত্র থাকবে, সেই চিত্রর মাধ্যমে আমাদের এইরকম একটা চিত্র থাকবে, দেখো এরকম একটা চিত্র থাকবে, চিত্রের মাধ্যমে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে যে বিভিন্ন টাইমগুলো, বা ধরো ছাত্রছাত্রীর সংখ্যা, বিভিন্ন জিনিস। সেইটাই হচ্ছে যে পাই চার্ট মানে, যে পাই চিত্র মানে কি, তোমার হচ্ছে যে বিভিন্ন টাইপের, বিভিন্ন প্রকার তথ্যগুলোকে গুছিয়ে পাই চিত্রে প্রকাশ করাই হচ্ছে আমাদের কাজ। প্রকাশ করাই হচ্ছে যে আমাদের কাজ, তাই তো বেটা? তাহলে এরপর দেখো, তাহলে কি করে এটা হবে। সো এইভাবে দেখো, এইভাবে আমরা একটা একটা করে করলাম এই। আচ্ছা, বিভিন্ন বার হিসেবে ধরি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, এইটা ধরো সোমবার, কিছু একটা সোমবার তুমি কোনো আহ, যে অঙ্ক করেছো, কতগুলো অঙ্ক করেছো তার তথ্য তুমি দিচ্ছ। এটা সোমবার। এটা হচ্ছে কি মঙ্গলবার, এটা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এটা শনিবার, আর এটা রবিবার। এই হচ্ছে পাইচিত্রের বেসিক বেসিক কনসেপ্ট। এইবার আমরা দেখব ধীরে ধীরে অঙ্কের মাধ্যমে কি করে সেই মানে এক একটা অঙ্কের মাধ্যমে যে কি করে সমাধান করতে হয় সেইগুলোকে, এবং কি করে নির্ণয় করতে হয়। আশা করছি তোমাদের এতক্ষণ পর্যন্ত পাইচিত্রের বেসিক ধারণাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। পরের ভিডিওতে দেখো পরপর অঙ্কগুলো কি করে করবো।